ছোট চাচুর ফ্যামিলি। আমরা বেশি দেরি না করে হাঁটাহাঁটি করতে করতে চলে গেলাম সেই বড় পুকুরটার কাছে। আমি তো দেখে অবাক, এত বড় পুকুর আর এত গভীর, জাস্ট অ্যামেজিং। ভেবেছিলাম পুকুরটা দেখে আমরা যাব জাদুঘরে, জাদুঘর একটু ঘুরে এসে আমরা বসে ঠসে একটু রেস্ট নিয়ে পরে আবার ঘুরবো। পরে দেখি জাদুঘরে গিয়ে কিছুই নেই, পুরো ফাঁকা। পরে কি আর করার, চলে আসি। আর আমি হচ্ছে লালবাগ কেল্লায় এসেছি আমার বয়স যখন 3-4 বছর, তখন এসেছিলাম। সো সেই হিসেবে আমি এই 10 বছর পর, অনেক বছর পর আমি এই লালবাগ কেল্লা আসলাম। সো এখন হচ্ছে ঘোরাঘুরি টাইম, বসে তো আমি থাকবোই না। এখন সব জায়গায় আমি আমার চাচু ছোট মনিকে নিয়ে ঘুরছিলাম, আর বাবা আর আম্মু এক জায়গায় বসে গল্প করছিল। আমরা অনেক জায়গায় দেখলাম, চারপাশে দেখে আমি তো একদম অবাক যে এত পুরনো বিল্ডিং এখনো ভেঙে পড়েনি কিভাবে। আর আমি এই দৃশ্যটা দেখে একদম মুগ্ধ। এখান থেকে রাজমহলটা এত সুন্দর লাগছিল, জাস্ট বলার বাহিরে। আর এখান থেকে হচ্ছে ফুল সব জায়গা দেখা যাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে এসে পড়েছি। এখানে দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। সেখান থেকে আমরা ঘোরাঘুরি করে অনেক হয়রান হয়ে গিয়েছি। সো আমরা এখন ডিসাইড করেছি সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো। সো বাই বাই, দেখা হচ্ছে সেখানে। এই যে আমরা এসে পড়লাম আমাদের বাসার কাছের ফেমাস Dream20 রেস্টুরেন্টে। এখানে আমরা অলওয়েজ আসি। এখন শুধু খাবারের অপেক্ষা করছি। আমরা শুধু এখন নাস্তা হিসেবে স্যুপ এবং অন্থন খাচ্ছি। এরপরে রাতের ডিনার করে একদম ডাইরেক্ট বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ব। সো পরের ভ্লগগুলোর জন্য অপেক্ষা করবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।